আমাদের ভাই তারেক রহমান। কথাটা শোনার পরে মারহাবা বলবেন। তিনি একটা বক্তৃতায় বলেছেন কি জানেন, আগামী ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় ইলেকশন হবে, আর সেই ভোটের ময়দানে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ যাইয়া ভোট কেন্দ্রের আশেপাশে মসজিদে পড়বেন। একটু জোরে বলেন মারহাবা। বাংলাদেশের ইতিপূর্বের কোন নেতারা এমন কথা মুখ থেকে আমরা শুনি নাই, ঠিক কিনা কন? যেই নেতায় ফজরের তাহাজ্জুদের নামাজের কথা বলে, যেই নেতায় তার কর্মীদেরকে ফজরের নামাজ পড়ার কথা বলে, ভোট দেওয়ার জন্য আহ্বান করে, এটাই তো বুকটা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলায় একটা প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ যাদের হাতে যাক, আল্লাহ জামাতের কাছেই যাক আর বিএনপির কাছে যাক, আমরা জানি না কার হাতে যাবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা ইতিপূর্বে ভোট একতরফা দেখছি, আমার ভোট দিতে গিয়ে দেখি আর একজনে দিয়ে দিছি। কমপক্ষে এটা যেন না হয়, জনগণের অধিকার সবাই যেন রক্ষা করতে পারে। আল্লাহ যেই জিতুক না কেন, আমরা একটাই দোয়া করব, আল্লাহ এমন একটা নেতার হাতে আমাদের দেশটা তুলে দিবেন, তিনি যেন হযরত উমরের মতো চরিত্রবান হন। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন। একটু হযরত উমরের কথা কেন বললাম, এই কথাটা আমি এখন 2 মিনিটে বলবো, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, 5টা মিনিট। আমার পদ্মালালের মা ও বোনেরা, আমার কমিটির ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হযরত উমরের নাম কেন বললাম, এই কথাটা আমি 2-3 মিনিট 5 মিনিটে বলে দেই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন কেমন একজন শাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি কেমন ছিলেন, এই কথাটা বলে দেই। আমার দিকে তাকান। হযরতে উমর রাত্রির বেলা দারওয়ানের পোশাক পরে নিজের দেশ পাহারা দিচ্ছে। মারহাবা কর। একা একা পাহারা দেয়। হযরতে উমর একদিন গভীর রজনীতে মরুভূমি দিয়ে হাঁটে, একটা জঙ্গলের পাশে হঠাৎ করে 2টা বাচ্চার কান্নার আওয়াজ হযরত উমরের কানে আসে। হযরত উমর আস্তে আস্তে করে বাচ্চা দুটোর কাছে যায়, দেখে তার একজন বৃদ্ধা মা চুলার মধ্যে আগুন দিছে, ডেস্কিটা চুলার মধ্যে দিছে, আর সন্তান দুটোকে সান্ত্বনা দিয়ে বলছে, বাজান রান্না চড়াইছি, রান্না হলে তারপর খাওয়াইয়া ঘুমাই দেব, তাতে তোমরা ঘুমাই যাও, আমার রান্নাটা হলে তোমাদেরকে খাওয়াবো। কিন্তু হযরত উমর অনেকক্ষণ যাবত অপেক্ষা করলেন, রান্না হয় না, আর বাচ্চাগুলোর কান্নাও বন্ধ হয় না। হযরত উমর নিজের পরিচয়টাকে গোপন রেখে ওই মহিলাটার সামনে যায়, বলে, আম্মা এতক্ষণ রান্না হতে লাগে, একটু দেখি তো কি রান্না চড়াইছেন। ডেস্কির ঢাকনাটা উঠে দেখে ডেস্কির ভিতরে পানি দিয়ে গরম করতেছে, তবে পানির ভিতরে, ডেস্কির ভিতরে শুধু কয়েকটা পাথরের টুকরা, আর কোনো খাবার নাই, চাউলও নাই, আটাও নাই। হযরত উমর ডাক দিয়ে বলে, মা, নিজের পেটের সন্তানকে আপনি ধোঁকা দিচ্ছেন কেন? মায়ের চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, বাজান কি করব, ঘরে খাবার নাই, এই জন্য সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছি। হযরত উমর আর নিজের চোখের পানি আটকাইতে পারে নাই, নিজের চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, মা আপনি চুলা বন্ধ করিয়েন না, আপনি একটু চুলার আগুন জ্বালাইতে থাকেন, দেখি আপনার জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা। হযরত উমর নিজে পরিচয়টাকে গোপন রেখে চলে গেলেন বাইতুল ফান্ডের গোডাউনের কাছে। বাইতুল ফান্ডের গোডাউনের জিম্মাদারের নাম ছিলেন আসলাম। আসলাম নামের লোকটাকে ডাক দিয়ে বলে, আসলাম বাইতুল ফান্ডের দরজা খুলে দাও। দরজা খুলে দিয়ে আসলামকে ডাক দিয়ে বলে, এখান থেকে একটা আটার বস্তা আমি উমরের মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন এদেশের গভর্নর, এদেশের রাষ্ট্রনায়ক, আপনার মাথায় আটার বস্তা মানায় না, আপনি এদেশের অর্ধ বিধিবার প্রেসিডেন্ট,
আপনি আটার বস্তা নিবেন, এটা মানায় না। আর এটা যদি কেউ দেখে তাহলে আমার চাকরিও থাকবে না। একটু দয়া করে বলেন কোন জায়গায় পৌঁছাই দিতে হবে, আমি নিজেই যাইয়া পৌঁছাইয়া দেই। আপনার মতো একজন সরকারকে, আমিরকে আমি আটার বস্তা মাথায় উঠাই উঠতে দেব না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আসলাম রে, এটা আমার মামলা, আমাকে বহন করতে দাও, তুমি পাহারা থাকো, আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের মাথায় একজন আটার বস্তা, এটা জোরে কর। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার হলে পাত্তায় পাওয়া যায় না, কথা কোন ঠিক কেন? বাংলাদেশের মতো 14টা দেশের মতো একটা রাষ্ট্রনায়ক, কত বড় একজন রাষ্ট্রপ্রধান, যার ভয়ে শয়তান কাঁপে, সুবহানাল্লাহ। সেই অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন আটার বস্তা মাথায় দিয়েছে। গভীর রাত্রে এই বিধবা মহিলার কাছে গেছে, যা বলছে, মা তুমি একটু চুলার পাশ থেকে সরো। নিজের হাতে আটাটা গলাইছে, রুটি বানাইয়া 3টা রুটি বানাইয়া জলদি করে বুড়িমাকে দিছে, তার সন্তান 2টাকে দিয়ে বলছে আগে খান তারপরে কথা হবে। খাইয়া আটার বস্তাটা বাঁধিয়ে মহিলাটাকে ডাক দিয়ে বলে, আম্মা এই আটাটা রেখে দিয়ে গেলাম, এই আটা শেষ না হওয়ার আগে আরেকটা আটার বস্তা আসবে, আপনি দোয়া করেন। মহিলাটা ডাক দিয়ে বলে, বাজান তুমি থাকা অবস্থায় একটা দোয়া করি। মহিলাটার সামনে, আমিরুল মুমিনিনের সামনে মহিলাটা দোয়া করছে। দোয়ার সাইজ কেমন জানেন? এবার শোনার পরে আল্লাহু আকবার বলবেন। মহিলাটা দোয়া করছে, আল্লাহ আল্লাহ, আমি শুনছি খাত্তাবের ছেলে উমর নাকি এদেশের রাষ্ট্রনায়ক, তো উমর রাষ্ট্রনায়ক না হয়ে যদি এই ছেলেটা রাষ্ট্রনায়ক হতো তাহলে আমার দেশটা কত দামি হয়ে যেত। এই বুড়ি জানে না এই ছেলেটাই খাত্তাবের ছেলে উমর। এটা জোরে কর আল্লাহু আকবার। উমর ডাক দিয়ে বলে, ঠিক আছে মা, আমি গেলাম। পরের দিন সকালবেলা হযরতে উমরে ওই মহিলার নামে একটা চিঠি লিখছে, তলব করছে মহিলাটাকে ডাক দাও। সুবহানাল্লাহ। মহিলাটা যখন এর তলব পাইছে, আমিরুল মুমিনিন ডাকছে, মহিলা মনে মনে ভয় পাইছে। গত রাত্রের ছেলেটা, এই ছেলেটার সামনে দোয়া করছি উমরের বিরুদ্ধে, এই ছেলেটা মনে হয় যাইয়া উমরকে লাগাই দিছে, আর উমর আমাকে তলব করছে, আমার তো মৃত্যুদণ্ড হবেই। যাক যাই, যাইয়া দেখছে উমরে চেয়ারের দিকে এক উল্টা দিকে বসে আল্লাহর নামে জিকির করে। মহিলা যখন হাজির হইছে, হযরত উমর মুখটা ঘুরাই দিয়ে যখন এই মহিলাটার দিকে তাকাইছে, মহিলা একবার আকাশের দিকে তাকায় আর একবার উমরের দিকে তাকায়, তাকায়া বলে, তুমি গতকালকের ছেলেটা না, যেই ছেলেটা নিজেই মাথার মধ্যে আটার বস্তা নিয়া গলিয়া 3টা রুটি বানাইয়া আমাকে আমার সন্তানকে খাওয়াই দিলা, আজকে সেই জায়গায় চেয়ারে বসে তুমি মসনদে বসে আছো, তুমি কি সেই গতকালকের ছেলে? কয় হ্যাঁ। কয় তোমার নাম কি উমর? কয় হ্যাঁ। তাহলে তো গতকালকের দোয়াটা তো তোমার জন্য করছি। এটা জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, মা গত রাত্রের ছেলেটা আমি উমর, আমার জন্যই তুমি দোয়া করছো, তাহলে তো ভালোই হলো। না মা, ভালো হয় নাই। বলে কেন? বলে আমি এই যে মাথার একটা রুমাল, এই রুমালটার কোনা একটা আমি গলার মধ্যে পেছাই বাঁধলাম, আর একটা কোন আপনার হাতে দিলাম, আপনি আমাকে টেনে টেনে গোটা মক্কা মদিনায় মানুষের সামনে বেজ্জত করান, আপনি আমাকে বেজ্জত করাবেন মা, তবুও কিয়ামতের ময়দানে আপনি 3 দিন না খেয়েছিলেন, এই বিচার আল্লাহর আদালতে দিবেন না, যদি দেন তাহলে উমরকে আমাকে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে, এই জন্য আমি তোমার কাছে মাপ নেওয়ার জন্য ডাকলাম। মহিলা ডাক দিয়ে বলে, বাজার আল্লাহ জাতিও না বাজার, তুমি সেই আমিরুল মুমিনিন নিজের মাথায় বহন করে আটার বস্তা নিয়ে নিজের হাতে রুটি বানাইয়া আমাদেরকে খাওয়াই দিয়ে আসছো, এটাই তো আমাদের কাছে বড় পাওয়া। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? বাংলাদেশে আগামী দেশ যাদের হাতেই যাবে, হযরত উমরের মতো না হলেও হযরত উমরের মতো যেন নীতিবান নেতা বাংলার জমিনে আমরা পাই। কারা কারা একবার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। জোরে কর, আরো জোরে কর, আরো জোরে বলেন। তারেক রহমান ভাই, আপনার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করি। আপনি আপনার যোগ্য মায়ের সন্তান, যোগ্য পিতার সন্তান। আপনার বাবার নাম হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। আপনার বাবা
বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহর সংবিধান প্রথম চালু করেছে আপনার মরহুম পিতা শহীদ জিয়াউর রহমান। বাংলার জমিন থেকে নিম গাছের চারা আর বাংলার জমিন থেকে কিছু মাটি নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জায়গা এই তাইফ আরাফার ময়দান, সেখানে নিয়ে যাই আপনার বাবা নিম গাছের চারা লাগাইছে। আপনার বাবা বাংলা, আপনার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া বাংলার জমিনে শাসনে ছিল। বাংলাদেশের কোন উলামায়ে কেরামদের অপমান অপদস্থ কোনদিন হইতে দেয় নাই এবং নিজেও করে নাই। সুতরাং আপনার জন্য আমাদের শুভ কামনা রইল। আপনি কোন কারণে আলেম ওলামাদেরকে গালি দিবেন না, আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করবেন না। বাংলাদেশে আলেম ওলামারা হচ্ছেন সকল মানুষের মাথার তাজ। জোরে বলুন ঠিক কিনা? আপনার কাছে আমার এটাই আরজি, ওলামায়ে কেরাম আপনার জন্য দোয়া করি। একটু জোরে জোরে কানা আমিন। লোকে মুখে শুনি একটা কুড়িয়ে পেলে দুইটা দিতে হয়, এক কথায় কোরআন হাদিস ব্যাখ্যা জানতে চাই। প্রিয় ভাইয়ারা আমার, একটা জিনিস যদি আপনি কুড়িয়ে পান, সেটাকে আপনি যথাসম্ভব আপনি যত চেষ্টা করবেন প্রচার করার জন্য, যাতে করে আপনার হারানো জিনিসটা যার কাছ থেকে হারিয়ে গেছে তার কাছে যদি পৌঁছাই দিতে পারেন, এটাও একটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। হারানোর জিনিস যদি কারো কাছে ফিরিয়ে দিতে পারেন, এটা সদকায়ে জারিয়ার সওয়াব। এবং হারানোর জিনিসটা পাওয়ার পর যদি যথাসম্ভবত যদি না আসে আপনার কাছে, উপযুক্তভাবে প্রমাণাদি না আসে, সেটা আপনি দানও করতে পারেন অথবা নিজেও খেতে পারেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস হারিয়ে গেলে বা কুড়িয়ে পেলে তার বদলায় 2 টাকা দান করতে হয় না। আপনি হারিয়ে পাইলেন, একটা জিনিস পাইলেন, সেটা দান করলেও সওয়াব পাবেন, ফিরিয়ে দিলেও সওয়াব পাবেন। একটু জোরে কানা আমিন। তবে যদি যার জিনিস তার কাছে যদি ফিরিয়ে দিতে পারেন, আমি মনে করব আপনি ডবল সওয়াবের ভাগী হবেন। কারণ একটা হলো ইমানি পরীক্ষা, অন্যের সম্পদ আপনি নিজের মনে করলেন না যে এটা আমার সম্পদ নয়, এটা অন্যের কারো হারানো জিনিস। এটা আপনার অন্তরে ব্যথা, সব সময় খালি যন্ত্রণা করতেছে কখন জিনিসটা যায়। আর যার জিনিসটা হাতে যাবে উনি তো অন্তর থেকে একটা দোয়া পাবে, ওই দোয়ার প্রাপ্যটা আপনিও পেয়ে যাবেন। আল্লাহর জন্য আমাদের সবাইকে কবুল করেন, আজকের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করেন। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য